আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া বলে, যুবক রে বলো তুমি আমার কাছে কি পাওনা আছো? এমন সময় যুবক ডাক দেয়া বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পূর্বে ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করতে যাইয়া হঠাৎ করে আপনার লাগামটা চট করে ছুটে আমার পিঠের মধ্যে লেগেছিল। ওই লাঠির আঘাত আমি বড় ব্যথা পেয়েছিলাম। আজকে আমি আঘাতের বিনিময়ে আপনাকে আঘাত করে আমি বিচারটা নিতে চাই। এই কথা বলার সাথে সাথে সাহাবে কেরামের ভিতরে হাল আইসা গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, নবী গো বেয়াদবি ক্ষমা করবেন, একটা আরজি রাখতে চায়। আমার নবী বলেন, কে বলতে চাও? সিদ্দিক আকবর বলেন, নবীজি আমি আবু বকর দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আপনি নবীর পিঠের মধ্যে আঘাত করে সে বিচার নিতে চায়। সে কেমন মায়ের সন্তান, তারে আমি দুনিয়ার জমিনে রাখব না। জোরে বলবেন না আল্লাহু আকবার। ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে যাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো ওই ওমর যে ওমর মক্কায় আপনার মাথা কাটতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারা মুবারক দেখার পরে আমি ওমরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। আমার হাত থেকে আস্তে করে তরবারি জমিনে পড়ে যায়। আপনি নবীর প্রেমে আমি মশগুল দেওয়ানা হয়ে যায়। সেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওমর, মানুষ যখন প্রকাশ্যে আজান দিতে পারতো না, আমি ফারুক আজম বলেছিলাম আজকের থেকে আমার নবী প্রকাশ্যে আজান দিবে, নামাজ পড়বে। কোনো মায়ের সন্তান যদি বাধা দেয় তার গর্দান আমি দেহের মধ্যে রাখব না। জোরে বলে আল্লাহু আকবার। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি তো ওই ওমর যাই ওমর, আপনি নবীর শানে আমার বাবা বেয়াদবি করার কারণে আমি আমার বাবার গর্দান উড়াইয়া দিছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজম কান্দে বলে, নবী গো আমি আমার বাবার গর্দান উড়াইয়া দিছি। শুধু আমার বাবা বলেছিল আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছে কেন ধর্ম গ্রহণ করলাম, আমি কেন আমার ধর্মের মধ্যে চুনকালি লাগাইলাম। আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, আপনি আমাকে যা মনে চাই তা বলতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারেন, আমার হুজুরের শানে কিছুই বলবেন না। রাহমাতুল লিল আলামিন নবীর শানে কিছু বললে আমি বরদাস্তি করতে পারি না। সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, আমার নবীর শানে বেয়াদবি করবেন না। একবার দুইবার তিনবার যখন বলেছেন, বাবা যখন বেয়াদবি করেছিল, ফারুক আজম নিজের হাতে তরবারি লইয়া একটা কূপ মারিয়া বাবার গর্দান উড়াইয়া দিছে। জোরে বলে আল্লাহু আকবার। বাবার গর্দান উড়াইয়া দিয়েছে। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওমর যে ওমর নিজের বাবার গর্দান উড়াইয়া দিছি। আমি ওমর দুনিয়ার জমিনে বেঁচে থাকতে সে কেমন মায়ের সন্তান রে, আমি ওমর বেঁচে থাকতে আমার সামনে আপনার গায়ে আঘাত করে বিচার নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, মানতে পারি না, মানতে পারি না, আমি তারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী বলে, সাহাবী রে শান্ত হও, আমি তোমাদেরকে আদেশ করলাম তোমরা শান্ত হও, কেউ কিচ্ছু বলবে না। আমি রাসূল নিজে আদেশ করেছি, কেউ যদি আমার কাছে কোনো দেনা পাওনা থাকো আমি কবরে যাওয়ার আগে এটা পরিশোধ করে দিয়ে যেতে চায়। সাহাবে কেরাম নিস্তব্ধ হয়ে গেলেন। নবীজির কথার জবান মোবারকের উপরে তারা কেউ কথা বলে না। এমন সময় দেখা যায় আমার নবী ডাক দেয়া বলে, যুবক রে তুমি বলো কিভাবে তুমি ঋণটা পরিশোধ করতে চাও? কই হুজুর লাঠির আঘাতের বিনিময়ে আপনার পিঠে আমি আঘাত করে বিচার নেব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এতগুলো মানুষ যদি জোরে বলতেন, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবাজি এমন সময় আমার নবী কই, ঠিক আছে আমি তোমার অনুমতি দিলাম, তুমি লাঠির আঘাতের বিনিময়ে আঘাত করে বিচার নিয়ে নাও, আমি রাসূল তোমার অনুমতি দিলাম। বলার সাথে সাথে এমন সময় যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আঘাত করে আঘাতের বিনিময়ে যদি বিচার নিতে চাই, যেই লাঠি আমার পিঠের মধ্যে লাগছিল ওই লাঠিটা দরকার। একটু জোরে বললে কোনো অসুবিধা হয়? এরা মুসলমান মেহেরবানি করে বিবেক দিয়ে শুনবেন,
আপনার আমার নবী সরকার দু জাহান নবী মুস্তফা বলে, উম্মত রে, আমার কোনো খাঁটি নাই উম্মত, পৃথিবীর যে কোনো জায়গা থেকে দুরূদ শরীফ পড়বে, উম্মতের বাড়ি হইতে পারে পৃথিবীর যে কোনো জায়গায়, উম্মতের বাড়ি হইতে পারে সেনামাসির জমিনে, উম্মতের বাড়ি হইতে পারে নবীনগরের জমিনে, উম্মতের বাড়ি পৃথিবীর যে কোনো জায়গায় হবে। আপনার আমার নবী বলেন, উম্মতের বাড়ি পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন, উম্মত যখন আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফটা যদি তার অন্তর থেকে হয়, আমি রাসূল তাকে চিনি, তার বাবাকেও চিনি, তার দাদাকেও চিনি। নয় নয়, সেখানে শেষ নয়, আমি রাসূল তার দুরূদের আওয়াজ নিজের কানে শুনতে পাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার দুরূদ যদি নবী নিজের চোখে দেখে, নিজের কানে শুনে, তাইলে এই জান্নাতের বাগানে যারা হাজির হয়ে গেলেন, আপনার দুরূদ আমার নবী শুনে কি শুনে না? এই আওয়াজে মনে চাই মাইক ছেড়া দূর মারতাম। সবাই বলেন, শুনে কি শুনে না? ঝগড়া লাগলে 10 জনে ধরে রাখতাম, পারি না, কিন্তু মাহফিলে বসলে কায়দা কৌশল করে আওয়াজ বাহির হয় না। এটার দ্বারা বোঝা যায় আমাদের ঈমান এবং আমল অনেক দুর্বল। ঠিক নি? ঠিকের আওয়াজ দেখছো নি? ইভেন্টের হে বজো কেউ শুনছি নি? আপনারা যে মাহফিলে আছেন, জোরে বলেন ঠিক না বেঠিক? একটু জবান খুলে মহব্বতে দুরূদ শরীফ পড়া যাবে কিনা? একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আমরার পরশমণি, নবী মুদের জানের জান, নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আমার মুসলমান বাবারা ভাইয়ারা, আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তফা বলেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জগতে যত প্রকার যত ধরনের জিকির আছে, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য কালিমাতু শুকর একটু জিকির আদায় করি, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। ও মৌলা আমরার মনের বেদনা, আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না। বলুন আমরার মনের বেদনা, আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না। অগ শোনাইলে কেউ শোনে না, মৌলা শোনাইলে কেউ আহা শোনেন শাহে মদিনা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। ও বাবা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা বান্দব নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা বান্দব নাই। সে নবীকে পাইতে চাইলে সেই না চাইলে কামেল পীরের দয়া চাই, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইয়ারা, যে আল্লাহ দয়া করে মায়া করে আজকে সিনামাসি দক্ষিণ পাড়া মিল্লাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের উদ্যোগে গ্রামের সকল কবরবাসী রোহের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই নূরানি ঈমানি মাহফিলে 12তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে যে আল্লাহ আপনাকে আমাকে আসার বসার সুযোগ দিয়েছেন, এই জন্য খুশি না বেজার? জবান যদি বন্ধ থাকে, আপনার জবান একদিন আল্লাহ বন্ধ করে দিতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? এরা মুসলমান, জি আল্লাহ আপনাকে আমাকে এমন সুযোগ দিয়েছে, এই জন্য দুনিয়ার অন্য কোনো ভাষায় নয়, আল্লাহ পাকের ইসমে জাতের নাম স্মরণের মাধ্যমে একটু শুকরিয়া তান সবাই মিলে আল্লাহকে ডাকবো। আপনারা কি রাজি আছেন? একটু জজবাহালে সবাই পড়ি আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আর আজরা এলা শিয়া যেই দিন হস্তে দিবা দৌড়ে বাইরে, আজরা এলা শিয়া যেই দিন হস্তে দিবা দৌড়ে, সেই দিন তুমি মনা বাগায় করবা লোকালোকে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। তোমার মত দরদি কেহ নাই। মাশাআল্লাহ, আল্লাহ। তোমার মত দরদি কেউ নাই অগয়ে লাগি, তোমার মত দরদি কেউ নাই। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। অগয়ে লাগি মাতা পিতার মন বলে মাতৃ গর্ভে পাঠাইলে, জরায়তে দিয়েছিলে ঠাঙায়। অগয়ে লাগি মাতা পিতার মন বলে মাতৃ গর্ভে পাঠাইলে, জরায়তে দিয়েছিলে ঠাঙায়। তোমার আজব ঘটনা মাতা পিতা টের পাইল না। মারহাবা, আল্লাহ আল্লাহ। তোমার আজব ঘটনা মাতা পিতা টের পাইল না, মালে কল কাহাদের আল্লাহ শাই অগয়ে লাগি। তোমার মত দরদি কেহ নাই। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। তোমার মত দরদি কেউ নাই অগয়ে লাগি, তোমার মত দরদি কেহ নাই। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। অগয়ে লাগি কি সুন্দর মানুষ বাহানাইয়া এভাবে দিলা পাঠাইয়া,
তব মানুষ করতেছে বড়াই অগয়ালাহি কি সুন্দর মানুষ বাহানাইয়া এভাবে দিলা পাঠাইয়া তব মানুষ করিতেছে বড়াই মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেহ বেঁচে রই না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেহ বেঁচে রই না যাইতে হবে অন্ধকার কবরে অগয়ালাহি তোমার মত দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার মত দরদি কেহ নাই অগয়ালাহি তোমার মত দরদি কেহ নাই আল্লাহ 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 কি পাগল বানাইলে রে শাকামাল কি পাগল বানাইলে রে শাকামাল কাইরা নিলে মন প্রান্তরে না দে কিলে বাঁচে না রে পরাণ অগয় আমার ফকরল চান্ত মানা দে কিলে বাঁচে না রে পরাণ কি পাগল বানাইলে রে মুর্শিদ কি পাগল বানাইলে রে মুর্শিদ কাইরা নিলে মন প্রান্ত মানা দে কিলে বাঁচে না রে পরাণ অগয় আমার ফকরল চান্তরে না দে কিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 আমার যেই জাহালামর অন্তরে জ্বলে সেই জাহালা কি ঠান্ডারে হইব জলে ডুব দিলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার যেই জালামর অন্তরে জ্বলে সেই জালা কি ঠান্ডারে হইব জ্বলে ডুব দিলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মনের জালা শীতল করতাম দরদি মনের জালা শীতল করতাম পাইলে আমার মুর্শিদ চান্তরে না দে কিলে বাঁচে না রে পরাণ অগয় আমার মুর্শিদ চান্ত মানা দে কিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমার জন্য সারব আপন দেয়ের তোমার জন্য ধরতে পারি পাগলে রইবে আমার গলাতে কলঙ্কের রশি গলাতে কলঙ্কের রশি লোক সমাজে অপমান তোরে না দে কিলে বাঁচে না রে পরাণ অগ আমার শাহ কামাল তোরে না দে কিলে বাঁচে না রে পরাণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ আওয়াজে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবার ভাইয়ার আমার, আজকে সিনামাসি দক্ষিণ পাড়া মিল্লাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় 12তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার কিছু কথা বলার শোনার, আল্লাহকে স্মরণ করার, প্রিয় নবীজিকে স্মরণ করার
আপন মুর্শিদকে স্মরণ করার, মা বাবাকে স্মরণ করার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? যারা জবাব দিচ্ছেন না আপনারাও বলেন খুশি না বেজার? যদি খুশি হয় মন ভরে প্রাণ ভরে শরীরের সবটুকুন শক্তিকণটি উজাড় করে একসাথে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি মালিকের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত নবীগণের নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? যদি খুশি হয়, আপনাদের যদি কষ্ট না লাগে, আরেকবার জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখরি জামানায়, শেষ জামানায়, বেলায়েতের যুগে, ওলিদের জামানায় হক্কানি কামেল মোকামেল আল্লাহর ওলিদের পক্ষে থাকার সুযোগ দিয়েছেন। খুশি না বেজার? যদি খুশি হয়, খুশির আওয়াজটা আপনাদের আওয়াজের দ্বারা একটা প্রকাশ হবে। আরেকবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আজকের মহতি মাহফিলের যিনি সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব আব্দুল কুদ্দুস মেম্বার সাহেব, আজকের মাহফিলে যিনি সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, আল্লাহ তাদের হায়াতি রিজিকের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। আজকের মহতি মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল খায়ের মহাজন সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান জনাব মোহাম্মদ শাহিদুল ইসলাম মাস্টার সাহেব, আল্লাহ প্রত্যেকের হায়াতি রিজিকের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, বলেন আমিন। একটু মহব্বতে পড়েন না আমিন। আজকের মহতি মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছেন, জনাব মোহাম্মদ মানিক মহাজন সাহেব, জনাব মোহাম্মদ মিনহাজুল করিম সাহেব, জনাব মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, জনাব মন্তুমিয়া সাহেব, জনাব নজরুল ইসলাম মিন্টু সাহেব, জনাব শামসুল হক সাহেব, আল্লাহ তাদের হায়াতি রিজিকে কোটি কোটি বরকত দান করুক। কষ্ট করে আরেকবার বলেন আমিন। আজকের মহতি মাহফিলের যিনি প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত আলিমী দ্বীন মুজাহিদ আহলে সুন্নাহ আল্লামা হযরত মাওলানা হাফেজ অলিউল্লাহ শিকি সাহেব, আল্লাহ হুজুরের হায়াতি রিজিকে এলেমের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। সবাই মহাব্বতে বলি আমিন। আজকের মহতি মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত আলিমী দ্বীন মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা হাফেজ আমজাদ হোসেন জালালি সাহেব, আল্লাহ তিনার হায়াতি রিজিকে এলেমের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম যারা রয়েছেন, হযরত মাওলানা হাফেজ আবু কাউসার সাহেব, হযরত মাওলানা হাফেজ মুস্তফা আল হুসাইনি সাহেব, হযরত মাওলানা হাফেজ সালমান নুরি সাহেব, হযরত মাওলানা রকিবুল হাসান সাহেব, হযরত মাওলানা গিয়াসউদ্দিন রেজভি সাহেব, হযরত মাওলানা হাফেজ মাসুম রেজভি সাহেব, আল্লাহ তাদের হায়াতি রিজিকে এলেমে কোটি কোটি বরকত দান করুক। আরেকবার কষ্ট করে বলেন আমিন। প্যারা হাজরিন, আজকের মহতি মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যারা রয়েছেন, জনাব মোহাম্মদ মুর্শিদ আলম মহাজন, জনাব মোহাম্মদ খুরশিদ মিয়া, জনাব মোহাম্মদ জহির মহাজন, জনাব মোহাম্মদ কামাল মিয়া মহাজন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং মাহফিল পরিচালনায় গোলামে রাসূল মোহাম্মদ শফিকুল ইসলাম ভান্ডারী সাহেব, পোস্টারে যাদের নাম রয়েছে, বিশেষ করে আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, এখানে অনেকের নাম, কারো অন্তরের জন্য কষ্ট না হয়, আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতি রিজিকে এলেমের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, মহব্বতে বলেন আমিন। প্যারা হাজরিন, আজকের মহতি মাহফিলে মঞ্চে অববিষ্ট যোগ্য ব্যক্তিবর্গ, সামনে বসে আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা যারা যেখান থেকে শুনছেন, সকলের খেদমতে দোয়ার নিয়তে আমি আরেকবার সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশিরভাগ মানুষই জবাবটা দিছে না। আপনাদের কাছে মনে বেমজা লাগতেছে? কেউ বেমজা লাগে? বেশি কষ্ট হইতেছে? আবার পরীক্ষা করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এটা ঘুষের দেশ, পানি না দিলে টিউবওয়েলের পানিও হয় না। কায়দা গোসল করি কোয়ার লাগে, একটু বলেন না মারহাবা।
এদিক সেদিক নয়, মূল কথাগুলি বলবো, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, খুব খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে এটা কবরবাসী রুহের আত্মার মাগফিরাতের জন্য মাহফিল। দ্বিতীয় কথা হচ্ছে এটা রজবের চাঁদ। কিসের চাঁদ? ঘুমাই গেছে। কিসের চাঁদ? রজবের চাঁদ। রজবের কথা মুখ দিয়ে আয় না। যদি নেইমার মেসির কথা কয়, এটা ফটফট করে সবাই কয়ে লিতারে। এটা কিসের চাঁদ? রজবের চাঁদ। রাগ করেন আর গুসা করেন, আমার কোন লাগবো? কষ্ট পাইছেন নাকি? এটা রজবের চাঁদ। রজবের চাঁদে বিশেষ কয়েকটা উল্লেখযোগ্য কয়েকটা কিছু আছে। এর ভিতরে একটা হলো আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিদারে নিয়েছেন, ঊর্ধ্বগমন নিয়েছেন, মিলানে নিয়েছেন, সাক্ষাতে নিয়েছেন। মেরাজের চাঁদ হলো রজবের চাঁদ। 2 নাম্বার হলো আতে রাসূল হিন্দরিলি খাজেগান খাজা গরিবে নওয়াজ, তিনি এই চাঁদে ইন্তেকাল করেছেন, আল্লাহর দিদারে গিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমি সেই দিকে সামঞ্জস্য রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলার, শোনার, বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। মহব্বতে বলেন আমিন। খুব খেয়াল করেন, কবরবাসী স্মরণে যেহেতু মাহফিল, এই জন্য আমি আপনাদের কাছে একটা কথা জিগাই। ছোট বড় যারা আছেন আপনারা বলেন তো, আমাদের কবরে যাওয়া লাগবে নি? যারা জবাব দিচ্ছেন না, আপনারা কবরে যাওয়া লাগবে নি? যদি কবরে যাইতে হয় তাহলে আমার নবীজি বলছেন তুমি কবরে যাওয়ার আগে, খুব মনে খুঁজুক, এটা হাদিস, নবীজি বলছেন তুমি কবরে যাওয়ার আগে তুমি পরিশুদ্ধ হয়ে কবরে যাও। বলেন সুবহানাল্লাহ। পরিশুদ্ধ হয়ে কবরে যাও। পরিশুদ্ধভাবে কবরে কিভাবে যায়? অর্থাৎ তুমি ঋণ মুক্ত হয়ে যাও, তোমার যেন ঋণ না থাকে। তুমি কবরে যাওয়ার আগে গুনাহ থেকে মুক্ত হয়ে যাও। তুমি কবরে যাওয়ার আগে অপরাধ থেকে মুক্ত হয়ে যাও। তুমি কবরে যাওয়ার আগে তোমার জীবনের যত পাপাচার, অত্যাচার, অবিচার সবগুলি বিসর্জন দিয়ে তুমি নেই পরায়ণতার মাধ্যমে তুমি কবরে যাও। বলেন না সুবহানাল্লাহ। এটা কবরবাসীর মাহফিল, সেই জন্য আমি সেই দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলতে চাচ্ছি। এরপরও রজবের চাঁদ সময় পেলে বলবো। আমি আমার সামনে যে হাদিসটা মনে হয়ে গেছে সেটা আপনাদেরকে আগে খেয়াল করে শোনাই। আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন, বয়ান দিতেছেন। এমন সময় একজন সাহাবীকে ডাক দেয়া বলেন, সাহাবী তুমি আমার কাছে আসো, এদিকে আসো। সাহাবী কাছে আসলেন। আসার পরে আমার নবীজি বলে, এ সাহাবী শোনো, আমি তোমাকে হুকুম করলাম, তুমি আমার যত সাহাবায়ে কেরাম আছে সবার কাছে তুমি এলান করে জানিয়ে দাও, আমি রসুল সবাইকে ডাকছি, আমার কোনো সাহাবী যেন বাদ না থাকে। সবাইকে বলো আমি রসুল ডাকছি, আমি সবাইকে একত্রিত করে কথা বলবো। মাহফিলে আপনাদের মনোযোগ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন তুমি আমার সমস্ত সাহাবীকে ডাকো, আমার কথা আছে। আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহর হাবিব সরকার দু জাহান নবী মুস্তাফা পবিত্র জবানে যখন এলান করে দিলেন, সাহাবীর সাথে সাথে রাজি হয়ে গেলেন। আমার নবীকে ডাক দেয়া বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা অমান্য করব এমন সাহস আমার নাই। অবশ্যই আমি বাহির হয়ে গেলাম। সাহাবী তন্ন তন্ন করে জায়গায় জায়গায় সাহাবীদের কাছে এলান করে জানিয়ে দিলেন। এই ভাইয়ারা শোনো, রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন সবাইকে হুজুরের কাছে যাওয়ার জন্য। হুজুর নাকি কিছু কথা বলবেন, জানিয়ে দিলেন। জায়গায় জায়গায় খবর হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী দলে দলে আপনার আমার নবীর খুজরা মোবারকের দিকে রওনা দিয়েছে। একবার বড় করে বলবেন কি আল্লাহু আকবার। হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী দৌড়ে আসতেছে। না জানি কিসের কারণে নবী আমাদেরকে ডাকছে রে, না জানি কিসের কারণে ডাকলেন। হুজুরের আদেশ তো অমান্য করা যায় না রে। হুজুরের আদেশ অমান্য করলে আল্লাহর আদেশ অমান্য হয়ে যায়। সাহাবায়ে কেরাম দলে দলে হাজির হয়ে গেলেন। আপনার
আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা হুজরা মোবারক থেকে এক কদম দুই কদম করে বাহিরে যায়, তাকায়া দেখে হাজার হাজার সাহাবীর সমাবেশ হয়ে গেল। কাছাকাছি যাইয়া আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা সাহাবীদের সামনে যখন দাঁড়িয়ে গেলেন, এমন সময় সাহাবে কেরাম আরজি রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ভুল করে থাকি বেয়াদবি করে ক্ষমা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনার কাছে জানতে চাই, এইভাবে কেন আমাদেরকে স্মরণ করেছেন? না জানি কোনো ভুল বেয়াদবি করে ফেলেছি। আমার নবী বলে, সাহাবীরে, না না, ভুল করো নাই, অন্যায় করো নাই। আমি রাসূল আদেশ করেছি একত্রিত হয়ে তোমরা জমাত হওয়ার জন্য। আমি রাসূল আজকে তোমাদের সামনে কিছু কথা বলবো। একবার জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। সবাই যদি বলতেন আওয়াজটা আরো ভালো লাগতো। জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। এরা মুসলমান, আপনার আমার নবী যখন এলান করে দিলেন, সাহাবে কেরাম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় আপনার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি রাসূল তোমাদেরকে ডাকার একটা মাত্র কারণ, আমি রাসূল অল্প কিছু দিনের ভিতরে বিদায় হয়ে যাব। একবার বড় করে বলেন না, আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে সাহাবী কেরামের ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হাত ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি বিদায় হয়ে যান, আমরা কার কাছে জিয়া অন্তরটা শীতল করব? আপনি যদি বিদায় হয়ে যান, আমরা কার পিছনে নামাজ পড়ব? ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে যখন নামাজ আদায় করি, মনের মধ্যে যে পরিমাণ শান্তি পায়, এই শান্তি আর কোথাও গেলে মিলবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমরা কেমন করে থাকব? আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমি তোমাদেরকে একত্রিত করে ডাকলাম, আমার কথা মনোযোগ দিয়ে শুনিয়া নাও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমাদের পিতা মাতা কুরবান, আমরাও কুরবান, মেহেরবানি করে বলেন। আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরে, আমি তোমাদেরকে ডাকার কারণ হলো, শোনো, আমি রাসূল কিছুদিনের ভিতরে বিদায় হয়ে যাব, তবে তোমাদের সঙ্গে আমার এই জিন্দেগি চলাফেরা করতে যাইয়া, এ মুসলমান, ও সিনামাসির মুসলমান, আশেপাশের গ্রামের মুসলমান, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শোনেন। আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরে, আমি 63 বছরের বিন হায়াতে তোমাদের সঙ্গে চলাফেরা করতে যাইয়া কেউ যদি আমার কাছে কোনো দেনা পাওনা থাকো, মেহেরবানি করে আমার কাছে বলো, আমি রাসূল আলমে বর্জকে যাওয়ার আগে ঋণ রেখে যেতে চাই না। একবার শক্তি দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, যিনি রাহমাতাল লিল আলামিন, যেই নবীর কোনো গুনাহ নাই, শুধু আমার নবী নয়, কুল্লু আম্বিয়ায়ে মাসুমুন, সমস্ত নবীগণ বেগুনাহ। এরপরেও আপনার আমার নবী কেমন দয়ার নবী রে, এরপরেও চিন্তা করেন আমার নবী কেমন মায়ার নবী। সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা, আমি রাসূল বিদায় হয়ে যাব, তোমরা যদি কেউ আমার কাছে কোনো দেনা পাওনা থাকো, আমি রাসূল কবরের জগতে যাওয়ার আগে ঋণ পরিশোধ করে দিয়ে যেতে চাই। কেউ পাওনা থাকলে আমার কাছে বলো, আমি রাসূল পরিশোধ করে দিয়ে যাব। একবার আওয়াজ তুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। ও নবী, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, বলেন আমায় নিলানা, মদিনা মোর আসল ঠিকানা, বলো মদিনা মোর। কষ্ট লাগে? হ্যাঁ, আচ্ছা, আমি বুঝলাম না আপনারা কি আসলে বিরক্ত লাগতেছে? ও মাহফিল তো শুরুই হয়েছে না, এখনই ফুতেই গেলেন কেকেরে। মদিনা যাইতে মনে চাইনি, অনেক অর্ধেক মানুষের জবাব দেয় না। মদিনা যাইতে মনে চাইনি। যদি মদিনা যাইতে মনে চায়, আপনার আমার নবী বলেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। আপনার আমার নবী বলেন,
উম্মতের বাড়ি পৃথিবীর যে কোনো জায়গায় হবে না কেন, উম্মতের মন উম্মতের দিল সব সময় আমি নবীর মদিনায় মুতাওয়াজ্জহ হয়ে থাকবে, আমি নবীর মদিনায় পড়ে থাকবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা আকীদা সুন্নির ভিতরে যারা আছে, তারা বেশি বেশি মদিনা মদিনা করে। কারণ মদিনায় যিনি শুয়ে আছে তিনি সরকারে মদিনা, নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য বলি মদিনা যেতে মনে চাই কি চাই না? যদি মনে চায় হৃদয় দিয়া শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের ভিতরে উজাড় করে একবার চিৎকার করে বলেন না, সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না নবী, সবাই কেমন মাশাআল্লাহ আমায় নিলানা, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, মদিনা শরীফের মাঝে আছে, ওই মদিনা গেলে পরে কষ্ট থাকে না মনে, ওই মদিনা গেলে পরে কষ্ট থাকে না, মদিনা মোর। আরো জোরে বলেন না, মদিনা মোর আসলে ঠিকানা, বলো মদিনা মোর। ও নবী সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না, বলন সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না, মদিনা মোর না, বলো মদিনা মোর। একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনার আমার নবী বলে, ও সাহাবী, কেউ যদি আমার কাছে কোনো দেনা পাওনা থাকো আমার কাছে বলো, আমি ঋণ পরিশোধ করে দিয়ে যেতে চায়। হাজার হাজার সাহাবে কেরাম নিস্তব্ধ হয়ে আছে, কেউ কিচ্ছু বলে না। এমন সময় মাঝখান থেকে মুরব্বী বয়সের একজন মানুষ দাঁড়িয়ে হাত উঁচু করলেন। সাহাবে কেরামের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল, হায় রে, সে কেমন মায়ের সন্তান যিনি রাহমাতাল লিল আলামিন, তার সামনে সে কি পাওনা আছে, কেমনে হাত উঠাইল? আপনার আমার নবী সাহাবে কেরামের মনের খবর জানে, জানে কি জানে না? জানার ক্ষমতা কে দিছে? বাবা, এতগুলো মানুষ আপনারা যদি ভালো করে কথা বলতেন আমার কাছে অনেক শান্তি লাগতো। আমার নবী জানে কি জানে না? জানার ক্ষমতা দিল কে? আমার নবী সাহাবীদের মনের ভাব বুঝে গেলেন। এমন সময় আপনার আমার নবী দেখতেছে সাহাবেরা ওই ব্যক্তিকে ধরতে পারে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, এই সাহাবীরা শোনো, আমি রাসূল তোমাদেরকে বারণ করলাম, কেউ তোমরা কিচ্ছু বলবে না, সবাই নিস্তব্ধ হয়ে থাকবে। আমি রাসূল অনুমতি দিয়েছি, আমার কাছে যদি কেউ দেনা পাওনা থাকে দুনিয়ার জমিনে আমি ঋণ পরিশোধ করে দিয়ে যেতে চায়। সাহাবায়ে কেরাম আমার নবীজির জবান মোবারকের বাণীর উপরে কেউ কথা বলতেন না, কারণ তারা জানেন হুজুরের কথার আওয়াজের চাইতে যদি আওয়াজ বড় হয়ে যায় তাদের ইবাদত ধ্বংস হইয়া যাবে। আপনার আমার নবী বলেন, ও মুরব্বি, বলেন আপনি আমার কাছে কি পাইবেন? ওই লোককে আমার নবী ইশারা দিলেন, কাছাকাছি চলে আসলেন। রাহমাতাল লিল আলামিন নবী নুরানি হাত মোবারক পকেটে ঢুকায়া দিলেন, পকেট থেকে কি বাহির করলেন আর ওই লোকের হাতের মধ্যে দিয়া দিলেন। ওই লোকটা নিয়ে ওই জায়গার মধ্যে বসে গেলেন। এরপরেও আপনার আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমার কাছে যদি কোনো দেনা পাওনা থাকো আমার কাছে বলো, আমি পরিশোধ করে দিয়ে যেতে চাই। এ সিনামাসির মুসলমান, এই মাহফিলের পাশেই তো কবরস্থান, এই কবরবাসীর স্মরণে তো মাহফিলটা সাজাইলেন। এই মাহফিলের জন্য, কবরবাসীর মাগফিরাতের জন্য আমার ভাইয়েরা যারা কষ্ট করে টাকা সংগ্রহ করে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে মাহফিলটা সাজায়, এটা দুনিয়ার কোনো স্বার্থ নয়, এটা কবরবাসীর জন্য কালেকশন করে মাহফিল সাজায়। এ বাবাজি শুনিয়া নেন, কবরে যাওয়ার জন্য আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি।
আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমার কাছে যদি কোনো দেনা পাওনা থাকো আমার কাছে বলো, আমি রাসূল তোমাদেরকে পরিশোধ করে দিয়ে যেতে চাই। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, কেউ কোনো কথা বলে না, সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা যায় পেছন থেকে যুবক বয়সের একজন ছেলে মানুষ দাঁড়াইলেন। জোরে বলবেন না আল্লাহ। পেছন থেকে একজন ব্যক্তি দাঁড়াইলেন, যুবক বয়সের একজন মানুষ দাঁড়াইলেন। আপনার আমার নবী সাহাবে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমরা কেউ কিচ্ছু বলবে না, আমি বলেছি আমার পাওনা দেওনা ক্লিয়ার করে দিয়ে যেতে চাই। সে দাঁড়াইছে, দেখি সে আমার কাছে কি পাওনা আছে আমি জানতে চাই। তোমরা কেউ তাকে বাধা দিবা না, আঘাত করবে না, মারার চিন্তা করবে না, কারণ আমার নবী দেখতেছে সাহাবীদের ভিতরে একটা হাল আইসা গেছে, মনে হয় যেন তাকে টান দিয়া চিরে ফেলবে। সাহাবীদের মনের কল্পনা হলো, যিনি রাহমাতুল লিল আলামিন, ওই নবীর সামনে সে কেমন করে দাঁড়ায়। আমাদের কাছে হাজার কিছু পাওনা দেওনা থাকলেও তো আমরা বলতাম না, কিন্তু সে কেমন করে দাঁড়ায় গেছে। আমার নবী বলে, কেউ কিচ্ছু বলবে না, আমি রাসূল অনুমতি দিলাম। বলার সাথে সাথে পেছন থেকে যে যুবক দাঁড়াইলেন, আপনার আমার নবী ডাক দেয়া বলে, যুবক রে, বলো তুমি আমার কাছে কি পাওনা আছো বলো। এমন সময় যুবক ডাক দেয়া বলে, নবীজি, আজকের থেকে বহুদিন পূর্বে আপনি ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করতে যাইয়া হঠাৎ করে আপনার লাগামটা ছট করে ছুটে গিয়েছিল। ওই লাঠি ছট করে আসিয়া আমার পিঠের মধ্যে আঘাত লাগছে। ওই আঘাতের বিনিময়ে আমি বড় কষ্ট পেয়েছিলাম। এই জন্য আপনি যখন বলেছেন আমি আজকে ওই আঘাতের বিনিময়ে আঘাত করে আমি বিচারটা নিতে চাই, একবার শক্তি দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? বাবা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কবরের মাহফিল তো, আমরা তো কবরে যাইতে হবে, কিন্তু আমার নবী যিনি রাহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, তারপরও বলতেছে আমার কাছে কিছু পাওনা থাকলে বলো, আমি কবরে যাওয়ার আগে ঋণ পরিশোধ করে যেতে চাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী কি শিক্ষা দিয়া গেছে, কি বুঝাইয়া গেছে? 6 মাস 1 বছর দোকান বাকি খাইয়া 7 মাস পরে কই তুই টেহা হয়ে পাস না, আছে না নাই? আমার ভাইয়েরা ব্যবসা করে, অনেক মানুষ ভাইয়ের দোকান থেকে মাল নেয়, নিয়ে ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ করে কই তুমি কত পাইবা, আছে না নাই ভাই? বেমজা লাগতেছে মনে, আছে না নাই? অনেক মানুষ আছে শক্তি বেশি, অনেক মানুষ যারা ক্ষমতাবান, গরিবের কাছ থেকে টাকা নিয়ে পরে কত টিয়া হই পাইতে না, আছে না নাই? ওয়াজ মনে বেশি বেমজা লাগতেছে। ও মনে মনে কব, হুজুর আমরা আউস করে দাওয়াত করি, হুজুর দি ওয়াজ আলী উর্ফে পড়তেছে। এটা ইমানি দায়িত্ব। হক কথা বলা ইমানি কথা, হক কথা বলা ইমানি দায়িত্ব। আমার মুসলমান বাবারা ভাইয়ারা, এই গ্রামের মধ্যে আমার তরিকার ভাই আছেন, আমার দাদা পীরের মুরিদ আছেন, আমার পীরের মুরিদ আছেন, মাসিয়াতা দরবার শরীফের ভক্তবৃন্দ আছেন, বিভিন্ন দরবারের মুরিদান আছেন। আপনারা তরিকতের মানুষ, এই জন্য আপন মনে করে কথাগুলি আমি বলতে চাই। এ কথাগুলি যদি না জানা দেয় রে মুসলমান, কার কাছে শুনবেন, কার কাছে শিখবেন? এই জন্য তো মাহফিলের বাগান সাজাইলেন, যেন সত্যটা মানুষ বুঝতে পারে, জানতে পারে। মেহেরবানি করে বিবেক দিয়ে শুনবেন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া বলে, যুবক রে, বলো তুমি আমার কাছে কি পাওনা আছো? এমন সময় যুবক ডাক দেয়া বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পূর্বে ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করতে যাইয়া হঠাৎ করে আপনার লাগামটা চট করে ছুটে আমার পিঠের মধ্যে লেগেছিল। ওই লাঠির আঘাত আমি বড় ব্যথা পেয়েছিলাম। আজকে আমি আঘাতের বিনিময়ে আপনাকে আঘাত করে আমি বিচারটা নিতে চাই। এই কথা বলার সাথে সাথে সাহাবে কেরামের ভিতরে হাল আইসা গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন, একটা আরজি রাখতে চায়। আমার নবী বলেন, কে বলতে চাও? সিদ্দিক আকবর বলেন, নবীজি, আমি আবু বকর দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আপনি নবীর পিঠের মধ্যে আঘাত করে সে বিচার নিতে চায়। সে কেমন মায়ের সন্তান, তারে আমি দুনিয়ার জমিনে রাখব না। জোরে বলবেন না আল্লাহু আকবার। ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে যাইয়া
দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো ওই ওমর, যে ওমর মক্কায় আপনার মাথা কাটতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারা মুবারক দেখার পরে আমি ওমরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল, আমার হাত থেকে আস্তে করে তরবারি জমিনে পড়ে যায়, আপনি নবীর প্রেমে আমি মশগুল দেওয়ানা হয়ে যায়। সেদিন তাকে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওমর, মানুষ যখন প্রকাশ্যে আজান দিতে পারতো না, আমি ফারুক আজম বলেছিলাম আজকের থেকে আমার নবী প্রকাশ্যে আজান দিবে, নামাজ পড়বে, কোনো মায়ের সন্তান যদি বাধা দেয় তার গর্দান আমি দেহের মধ্যে রাখবো না। জোরে বলে আল্লাহু আকবার। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি তো ওই ওমর, যাই ওমর আপনি নবীর শানে আমার বাবা বেয়াদবি করার কারণে আমি আমার বাবার গর্দান উড়াইয়া দিছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজম কান্দে বলে, নবী গো, আমি আমার বাবার গর্দান উড়াইয়া দিছি। শুধু আমার বাবা বলেছিল আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছে কেন ধর্ম গ্রহণ করলাম, আমি কেন আমার ধর্মের মধ্যে চুনকালি লাগাইলাম। আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, আপনি আমাকে যা মনে চাই তা বলতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারেন, আমার হুজুরের শানে কিছুই বলবেন না। রহমাতুল লিল আলামিন নবীর শানে কিছু বললে আমি বরদাস্তি করতে পারি না। সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, আমার নবীর শানে বেয়াদবি করবেন না। একবার, দুইবার, তিনবার যখন বলেছেন, বাবা যখন বেয়াদবি করেছিল, ফারুক আজম নিজের হাতে তরবারি লইয়া একটা কূপ মারিয়া বাবার গর্দান উড়াইয়া দিছে। জোরে বলে আল্লাহু আকবার। বাবার গর্দান উড়াইয়া দিয়েছে। আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওমর, যে ওমর নিজের বাবার গর্দান উড়াইয়া দিছি, আমি ওমর দুনিয়ার জমিনে বেঁচে থাকতে সে কেমন মায়ের সন্তান রে, আমি ওমর বেঁচে থাকতে আমার সামনে আপনার গায়ে আঘাত করে বিচার নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, মানতে পারি না, মানতে পারি না, আমি তারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী বলে, সাহাবী রে, শান্ত হও, আমি তোমাদেরকে আদেশ করলাম, তোমরা শান্ত হও, কেউ কিচ্ছু বলবে না, আমি রাসূল নিজে আদেশ করেছি, কেউ যদি আমার কাছে কোনো দেনা পাওনা থাকো আমি কবরে যাওয়ার আগে এটা পরিশোধ করে দিয়ে যেতে চাই। সাহাবায়ে কেরাম নিস্তব্ধ হয়ে গেলেন। নবীজির কথার জবান মোবারকের উপরে তারা কেউ কথা বলে না। এমন সময় দেখা যায় আমার নবী ডাক দেয়া বলে, যুবক রে, তুমি বলো কিভাবে তুমি ঋণটা পরিশোধ করতে চাও? কয় হুজুর, লাঠির আঘাতের বিনিময়ে আপনার পিঠে আমি আঘাত করে বিচার নেব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এতগুলো মানুষ যদি জোরে বলতেন, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবাজি, এমন সময় আমার নবী কয়, ঠিক আছে, আমি তোমার অনুমতি দিলাম, তুমি লাঠির আঘাতের বিনিময়ে আঘাত করে বিচার নিয়ে নাও, আমি রাসূল তোমার অনুমতি দিলাম। বলার সাথে সাথে এমন সময় যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আঘাত করে আঘাতের বিনিময়ে যদি বিচার নিতে চাই, যেই লাঠি আমার পিঠের মধ্যে লাগছিল ওই লাঠিটা দরকার। সাহাবায়ে কেরামের ভিতরে এমনি হাল আইসা গেছে, হৃদয়ে মানায় রাখতে পারে না রে। আবার যুবক বলে, ওই লাঠিটাই দরকার। আমার নবী বলে, কিরে যুবক, ওই লাঠি তোমার কেন দরকার হলো? কই, যে লাঠি আমার পিঠে লাগছে ওই লাঠি দিয়ে আঘাত করে বিচার নিতে চায়। এই কথা যখন জানাইলেন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলেন, আলী রে, আয় আয়, হায় আমার কাছে আইরি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, আয়, হায় আমার কাছে আয়। হযরতে মাওলা আলী যখন কাছে দাঁড়াইলেন, আপনার আমার নবী ডাক দেয়া বলে, আলী যাও, তুমি আমার ফাতেমার কাছে যাও, তুমি আমার ফাতেমার কাছে যায়া বলবা আমি রাসূল তোমারে পাঠাইছি, ওই লাঠি আমি আমার ফাতেমার কাছে মজুজ করে রাখছি। এই আওয়াজে মনটা ভরে না? জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর অনুমতি পাইয়া যখন তিনি রওনা দিলেন,
এক কদম দুই কদম যায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এক কদম যায় দুই কদম যায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জামাটা যেন ভিজে যাচ্ছে, কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাচ্ছে। হুজরার কাছাকাছি যখন চলে গেল, এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে তিনার স্বামী মৌলা আলীর চোখের মধ্যে পানি। ছোট বাচ্চা যেইভাবে ফুফরায়া ফুফরায়া কান্দে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কাঁদতেছে। ফাতেমা ডাক দেয়া বলে, আলী স্বামী, স্বামী গো কেন কান্দেন? এমন করে কান্দতে দেখি নাই, কি হয়েছে আপনার এমন করে কেন কান্দে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বিবি রে, আমি কেন কান্দি? আজকের থেকে বহুদিন পূর্বে রাহমাতুল লিল আলামিন আরোহণ করতে যাইয়া হঠাৎ করে নাকি কোন ব্যক্তির পিঠের মধ্যে লাঠির আঘাত লেগেছিল। এই জন্য ওই ব্যক্তি লাঠির বিনিময়ে আঘাত করে বিচার নিতে চায়। হুজুর আমারে পাঠাইছে, ফাতেমা গো তোমার কাছে নাকি হুজুর এই লাঠি মওজুদ করে রেখে দিয়েছে। এই লাঠিটা দেওয়ার জন্য হুজুর আমারে পাঠাইছে, তুমি লাঠিটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এ আওয়াজে মানি না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরে বাবাজি, বলার সাথে সাথে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে ডাক দেয়া বলতেছে, হাসান রে, হুসাইন আয়। কিও হুজুর আইতাছিনি? মারহাবা কর না। আর একটা সম্মান তো আছে, একটা তাকবীর দেন না। নারে তাকবীর, নারে রিসালাত। এটা কি আওয়াজ দেন আপনারা? জোরে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। জালালী সাহেবের আগমন, জালালী সাহেবের আগমন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী, আমার ভালোবাসার মানুষ হাজির হয়েছেন। কন্যা মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। যাই হোক, আসলে একজন আলেম সামনে আসলে তাকে বসায় কথা বলা, এটা এক ধরনের বিয়াদবি। আচ্ছা, আমাদের মাহফিলে যিনি প্রধান বক্তা আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর ইনশাআল্লাহ আমাদের মাঝে তাশরিফ এনেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সমস্ত উলামায়ে কেরাম সবাই হাজির হয়ে গেছেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সবাই আলোচনা করবেন। আমি বসায় কথা বলতে চাচ্ছি না, যদি নসিবে থাকে ইনশাআল্লাহ পরে আরেক সময় বলবো। কারণ বসায় এবার কথা বলে এটা কেমন লাগে, ঠিক কিনা বে ঠিক? যদি হুজুর 10 মিনিট পরে স্টেজ যায় তো হিডে একটা ছিল, আয়োজন করছে বয়ের এখন এটা বেড়ক লাগে। যাই হোক বাবারা ভাইয়ার আমার, তবে আমি যে আলোচনা করতেছিলাম সে আলোচনার ধারাবাহিকতা কি উদ্দেশ্য? আমার উদ্দেশ্য হলো এটা কবরবাসীর মাহফিল। আমাদের কবরে যাইতে হবে কি হবে না? একজনও যাওয়ান লাগতো না। যাওয়ান লাগলে তো উত্তর দিতেন, কবরে যাওয়ান লাগবে কি লাগবে না? জামাল মাহাজন গত বছর এই মাহফিলের বিশেষ অতিথি ছিলেন, কিন্তু এখন তিনি কবরে। কোথায়? ঘুমাই গেছে। কেমনে ওয়াজ করবেন কোন? আরো 4-5 জন মানুষ এই গ্রাম থেকে বিদায় হয়ে গেছেন 1 বছরের ভিতরে। তো আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। হঠাৎ কোন দিন জানি বিদায় হয়ে যায়। দেখেন, আমাদের কাদরিয়া তৈবি আলিয়া কামিল মাদ্রাসার আমার একজন ছাত্র ভাই এনায়েতুল্লাহ ভাই, সে জোয়ান মানুষ, আমাদের সমবয়সী। দেখলাম সে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমাদের কাদরিয়ার ছাত্র যারা আছে, পড়াশোনা করে, নাসিরুল্লাহ আছে বা আরো ছাত্র যারা সেরা চিনবো, আমাদের কাদরিয়ার ছাত্ররা চিনবো, রকিবুল তারা চিনবো। এনায়েতুল্লাহ ভাই খুব ভালো মানুষ ছিলেন। কাদরিয়াতে যে কোনো ছাত্র ভর্তি হইলে তিনি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেন। ছাত্রদের ভর্তির জন্য কি সহযোগিতা দরকার। আরেকটা কথা হচ্ছে, আমাদের ঐতিহ্যবাহী মাসিয়াতা দরবার শরীফের আমার মহান মুর্শিদ কেবলা পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আওলাদে ওলি বাবা শাহ আসফি ফখরুল ইসলাম সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, আমার হুজুর কেবলার একজন মুরিদ, আমার একজন পীর ভাই। রায়পুরা শাহেরচর বাড়ি, নরসিংদী রায়পুরা থানা শাহেরচর বাড়ি। তার নাম হলো মোহসেন।
ওই ছেলেটা বিয়ে করছে, তার একটা ছেলে সন্তান মাত্র, সে বিদেশ গেছে, মাত্র 2 মাস হয় নাই, 2 মাসও হয় নাই, সে কাজ করতেছে, 1 তলার উপরে না 2 তলার উপরে নাকি কাজ করতেছেন, হঠাৎ করে সেখান থেকে পড়ে গেছে, তাকে হাসপাতালে ভর্তি করেছে, 1 ঘন্টা পরে তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আমার ভাইকে জান্নাতের আলা মাকাম দান করেন, বলেন আমিন। দুঃখের বিষয় হলো, এটা বলার উদ্দেশ্য হলো যে এই ছেলেটা মারা গেছে, তারা 2 ভাই ছিল। কয় ভাই? 2 ভাই। তার ছোট ভাইটা আজকের থেকে 2-1 বছর আগে হঠাৎ করে কারেন্টে লেগে মারা গেছে। এখন এই ছেলেটা ছিল, সেও বিদেশ গিয়ে মারা গেছে। এখন এই ছেলের আব্বা আম্মা কি দিয়া মন্ডারে বুঝায়? বুঝছেন আমার কথাটা? কিছুদিন আগে তার ভাইটা মারা গেছে কারেন্টে লেগিয়া, এখন সে বিদেশ গেছে, মারা গেছে। এখন তার মা, 2টা ছেলে ছিল, 2টা ছেলেই নাই, কি দিয়া মনেরে বুঝায়? আল্লাহ যেন তার আব্বা আম্মাকে সবুর এখতিয়ার করার, ধৈর্য ধারণ করার তৌফিক দেয় মহব্বতে, বলেন আমিন। আমি সবার কাছে দোয়া চাইলাম। আমার ভাই যদিও বলেছিল কিছু বলার, কিন্তু বসায়া কথা বলাটা আদবের খেলাফ। আমি ভাইকে সম্মান করি, ভাইও আমার আদর করে। আমাদের ভালোবাসার ভিতরেই আল্লাহ রহমত আসবে, ঠিক না বেঠিক? তো নসিবে থাকলে হবে। যে আলোচনাটা করতেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শালীনতার ভিতরে শিক্ষণীয় একটা বিষয় ছিল। তো যাই হোক, অল্প সময়ের ভিতরে আপনারা অনেক মানুষ মাহফিলে এসেছেন, এটি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। সবার কাছে দোয়া চেয়ে আমি আপনাদের কাছে দোয়ার আরজি রাখলাম। আমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মুবারকবাদ। অল্প সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সেই আলোচনার উপর আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের হায়াতের মধ্যে এবং রিজিকের মধ্যে এবং ইলমের মধ্যে যেন বরকত দান করে, সকলে বলে আমিন। এই পর্যায়ে আপনাদের সম্মান কুরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ সুন্নিয়তের তন্ত্র প্রহরী জালালিয়া দরবার শরীফের বর্তমান গদিনী শিল্পী সাহেব কেবলা হযরত মাওলানা হাফেজ আমজাদ হোসেন জালালী সাহেব।